বিবাদীবাগের ব্যস্ততার মাঝেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে লাল ইটের এই ঐতিহাসিক দালান। ব্রিটিশ আমলে তৈরি এই ভবনই একসময় ছিল বাংলার প্রশাসনের প্রাণকেন্দ্র। মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, আমলা থেকে রাজনৈতিক নেতাদের পদচারণায় সরগরম থাকত মহাকরণ। প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকার ফের মহাকরণ থেকেই প্রশাসন চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন। কোথায় বসতে পারে মুখ্যমন্ত্রীর দফতর, কোন অংশ দ্রুত সংস্কার করা সম্ভব, তা নিয়েই চলছে আলোচনা। আমরা রয়েছি মহাকরণ বিল্ডিংয়ের ঠিক নিচে। এই মহাকরণ বিল্ডিং বেশ কিছু বছর ধরে একেবারে শান্ত ছিল, তবে এখন আর শান্ত হওয়ার পরিস্থিতি নেই। এবার মহাকরণ বিল্ডিং আগের মতো একেবারে অ্যাক্টিভ হবে। সেই অ্যাক্টিভনেসের একটু ছবি আমার চিত্র সাংবাদিক ধীমান হালদারকে দেখাতে বলবো। এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। কেমন কাজ চলছে জানেন? এখানে মানে পিডব্লিউডির আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। কেন ঘুরে দেখছেন সেটাও একটু বলে রাখি। এর কারণ হচ্ছে যে নব্য বিজেপি যে সরকার গঠিত হতে চলেছে, সেই সরকার কিন্তু এখান থেকেই পরিচালিত হবে। অর্থাৎ একটা পালা বদলের একটা সাক্ষী ছিল এই মহাকরণ বিল্ডিং। এই মহাকরণ বিল্ডিংয়ের সেই পালা বদলের হাত ধরেই কিন্তু ফের যে বিজেপি সরকার ক্ষমতা আসতে চলেছে, সেই বিজেপি সরকার এখান থেকেই কিন্তু চলবে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে আপাতত আভাস পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্তত এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যিনি শপথ নেবেন, তার দপ্তর আগে এখান থেকে কিন্তু পরিচালিত হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে জোর কদমে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর একবার ছবিটা দেখাতে বলবো। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু চলে এসেছেন এবং ওসি রাইটার্স যিনি রয়েছেন তার তত্ত্বাবধানে কিন্তু একটি টিম গঠন হয়েছে। সেটা কিন্তু বারবার এখান থেকে ঘুরে দেখা হচ্ছে, কোথা থেকে এন্ট্রি হবে, কোথা থেকে এক্সিট হবে। যদিও বা এই রাইটার্স বিল্ডিংয়ের এন্ট্রি এক্সিট পয়েন্ট আগে থেকেই ঠিকঠাক ছিল, তবে সেটা আরও ভালোভাবে যাতে ঠিকঠাক হয়। এখানে দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থাটা, কী রকম নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। এখানে আধিকারিক যারা ঢুকছেন, যারা কর্মী ঢুকছেন, তাদেরকে কিন্তু স্পেশাল আই কার্ড এখানে কিন্তু পরীক্ষা করা হচ্ছে। আই কার্ড দেখিয়ে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। পুলিশ কর্মীরা এখানে কিন্তু রয়েছেন, তাদের প্রত্যেকের পরিচয়পত্র কিন্তু এখানে জানা হচ্ছে। তারা কোথা থেকে এসেছেন, কিভাবে কাজ করছেন, সমস্ত কিছু কিন্তু তারা দেখছেন। সমস্ত কিছু পরিচয়পত্র দেখার পর তাদেরকে কিন্তু ভিতরে ছাড়া হচ্ছে। এখানে প্রচুর নিরাপত্তা বন্দোবস্ত যেমন রয়েছে। আর্ম পুলিশ, কলকাতা পুলিশের যে আর্ম পুলিশ দেখা যায়, এতদিন কিন্তু নবান্নের বাইরে এই ছবি দেখা যেত। রাইটার্স বিল্ডিংয়ের এই করিডোরটা কিন্তু কিছুদিন ফাঁকা থাকতো, এখন কিন্তু এখানে আর্ম পুলিশে চলে এসেছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে নতুন যে বিজেপি গৈরিক সরকার, সেই গৈরিক সরকার এখান থেকেই পরিচালিত হবে। 1777 সালে স্থপতি টমাস লিওনের পরিকল্পনায় তৈরি হয় রাইটার্স বিল্ডিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার বা করণিকদের কাজের জন্যই তৈরি হয়েছিল এই ভবন। সেই থেকেই নাম রাইটার্স বিল্ডিং। তবে রাইটার্স শুধু প্রশাসনের গল্প বলে না, বলে সংগ্রামের ইতিহাসও। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত এই ভবনেই চালিয়েছিলেন ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ। তাই এই ভবনের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগও। আমাদের ব্রিটিশ আমলের বিল্ডিং, বিনয় বাদল দীনেশের এখানে ছাপ আছে পায়ের। এখানটা 100% ভালো। কেন আমার ভাড়া বিল্ডিংয়ে যাব? কোটি কোটি টাকা আমাদের সরকার, আমাদের ট্যাক্সের টাকা অন্য লোককে ভাড়া দিচ্ছে। আমার নিজের বিল্ডিং পড়ে থাকতে আমি কেন ওখানে যাব? যদি এখানে অসুবিধা হয়, নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে বসার জায়গা আছে, তা কেন আমি ওখানে গিয়ে পড়ে থাকবো? ওখানেও একটা চক্র চলে, সেই জন্যই ওখানে আছে। 2013 সালে প্রশাসনিক দফতর স্থানান্তরিত হয় নবান্নে। তারপর থেকেই অনেকটাই স্তব্ধ হয়ে পড়ে মহাকরণ। কিন্তু এখন ফের আলোচনায় উঠে এসেছে এই ঐতিহাসিক দালান। মহাকরণ তো দেখুন, এইটা আসতে কোনো নয়, এটা প্রায় 150-200 বছর ধরে মহাকরণ তো আজকের নয়, ব্রিটিশ আমলের তৈরি। এটা কলকাতা একটা ঐতিহ্য বলতে গেলে। আমজনতার মতে শহরের কেন্দ্রস্থলে হওয়ায় রাইটার্সে যাতায়াতও অনেক বেশি সুবিধাজনক। মেট্রো, বাস, রেল সব দিক থেকেই যোগাযোগ সহজ। রাইটার্স তো অনেক পুরনো ঐতিহ্য, আজকের থেকে তো নয়। এটা মাঝখানে পরিবর্তন কেন হয়েছিল জানি না, কিন্তু এটার একটা আলাদা ঐতিহ্য আছে। একটা মহাকরণ মানে তো হচ্ছে প্রধান কার্যালয়, তো আমাদের এটা এখান থেকে হলেই আমার মনে হয় ভালো। এখান থেকে ভালো, পুরোনোটাই ভালো।
কমিউনিকেশনের জন্য সবথেকে ভালো, এবং তোমরা একটা ঐতিহ্য, ব্রিটিশ ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে টিকে রাখা আমাদের ভালো। নবান্ন কমিউনিকেশনটা ব্যাড, মানুষের অসুবিধা হয় যেতে, এবং এটা খুব ভালো ডিসিশন। বর্তমান সরকার যে ডিসিশন নিচ্ছেন খুবই ভালো। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা, পরিকাঠামো ও প্রশাসনিক রিপোর্ট খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এই রাইটার্স বিল্ডিং বিভিন্ন বছর ধরে প্রায় বন্ধ এবং পুনর্নির্মাণের কাজ চলছিল এখানে। ফলে এই রাইটার্স বিল্ডিং আপাতত যতই তাড়াতাড়ি করুক না কেন, সুসজ্জিত হতে অন্তত 6 মাস কিংবা তার বেশি সময় লাগবে, এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছে। লালবাজার সূত্রে আমরা জানতে পারছি কিছুক্ষণের মাথায় কলকাতা পুলিশের নগরপাল তিনি কিন্তু আসবেন, একটি স্পেশাল টিম নিয়ে এখানে তারা আসবেন, এবং কোথায় সেই নিরাপত্তা বন্দোবস্ত, কোথায় কি করা হবে, কিভাবে এন্ট্রি এক্সিট করা হবে, লিফটগুলি ঠিক আছে কিনা, সেইগুলো সমস্ত কিছু কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ দ্রুত গতিতে কাজ চলছে। এই দ্রুত গতিতে কাজ কবে সম্পন্ন হবে সেই দিকে তাকিয়ে প্রত্যেকে। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে অয়ন নিয়োগী, ইটিভি ভারত, কলকাতা।